একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি বর্ণালী। সংবাদ শুরু করার আগে দেখে নিন শিরোনাম। শিলচরে বিদ্যার অধিষ্ঠাত্রী সরস্বতী দেবীর পুজো পালন। ভগতপুরে গরু চুরির উপদ্রব, একই রাতে দুটি গরু চুরির ঘটনায় চাঞ্চল্য। বাগদেবীর আরাধনার দিনে মন্দির টিঙ্কুরায় হালাইটপাড় জিপি ভবনে ফিতা কেটে উদ্বোধন করেন। সাতকড়াকান্দি হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মিজাজুর রহমান চৌধুরীর স্মৃতিচারণ সভা। এখন দেখে নিন বিস্তারিত। সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে শিলচরে বিদ্যার অধিষ্ঠাত্রী শ্রী শ্রী সরস্বতী পূজা পালন করা হয়। শিলচরে বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রীরা বিদ্যার অধিষ্ঠাতা দেবী সরস্বতী পূজা আনন্দে উল্লাসের সহিত পালন করতে দেখা যায়। পুরোহিতগণদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিদ্যা দেবী সরস্বতী মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। সরস্বতী পূজা উপলক্ষে শিলচরের বিভিন্ন স্কুল কলেজ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য অন্যতম উৎসব সরস্বতী পূজা। সরস্বতী পুজোকে কেন্দ্র করে শিলচর শহরে বিভিন্ন স্কুল কলেজে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গভীর রাতে গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করে পালালো চোরের দল। ঘটনাটি ঘটেছে কাঁঠাল রোডের ভগতপুর এলাকায়। জানা যায়, শিলচর কাঁঠাল রোডের ভগতপুর এলাকার বাসিন্দা আমিন উদ্দিন লস্করে দুটি গরু নিয়ে পালিয়ে যায় চোরের দল। গরুর মালিক জানান, রাত 2টা নাগাদ ঘুমিয়ে পড়েন। সকালে 6টা নাগাদ ঘুম থেকে উঠে গোয়ালঘরের দিকে তাকিয়ে দেখেন দুটি বাছুর বাঁধা রয়েছে, কিন্তু দুটি গরু নেই। এই ঘটনা দেখতে পেয়ে এক প্রকার হতভম্ব হয়ে পড়েন। পরে এই বিষয়ে শিলচরের রাঙ্গিরখাড়ি আউটপোস্টে একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করেন বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। উল্লেখ্য, শীত মৌসুমে গরু চুরির ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে ভগতপুর এলাকাতে। আসসালামু আলাইকুম, নমস্কার। গতকাল যাইছি আমি আমিন উদ্দিন লস্কর, কাঁঠাল রোড ভগতপুর নিবাসী। আমার এখান থেকে গরু হইতে 2টা গাভী গতকালকে রাত্রে চুরি হয়ে গেছে। 2টার বর্তমানে বাচ্চাও আছে। এরপর রাতে 2টার সময় চেক করিয়া দেখছি না গরু আছে গরুর মধ্যে। এরপর গিয়ে ঘুমাইছি। এরপরে সকালে উঠিয়া চাইয়া দেখি যে আমার গরু 2টা নাই। একটা লাল আর একটা হইল নেড়া লাল। এছাড়া আপনার এই গ্রামে গঞ্জে বেজানো আজকাল গরু চুরি হইতেছে, কিন্তু প্রশাসনের কাছে আমার ওটা অনুরোধ যাতে প্রশাসনে কোনো ধরনের বিহিত ব্যবস্থা নিলে আমরা বেশ উপকৃত। 2টা বাচ্চা আছে, ওই যে ছোট ছোট বাচ্চা, ওখানে ঘাস খায় না, তো ওখানে মায়ের দুধ খায়। তো বাগদেবীর আরাধনার দিনে হাজারো গ্রামবাসীর উপস্থিতিতে মন্ত্রী টিঙ্কুরায়ের নিজ বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা হালাইটপাড় গ্রাম পঞ্চায়েত ভবনে ফিতা কেটে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা প্রশাসক রাজীব দত্ত, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুর্মী, বিশিষ্ট সমাজসেবী বিমল কর সহ আরো অন্যান্য আধিকারিকরা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের স্বাধীনতার ৭৭ বছরে এসে আমরা আজ দেখছি যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের চূড়ান্ত শিখরে আজ পৌঁছাচ্ছে। সেটা G20 হোক বা আমাদের চন্দ্রায়ন ল্যান্ডিং হোক বা দেশের ইনফ্রাস্ট্রাকচার, রোড কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি বা গরিব মানুষের জীবনমান উন্নয়ন হোক, সার্বিকভাবে যদি দেখি আজ আমরা ভারতের যে পরিকাঠামো বা ভারতের যে মান, সেটা বিশ্বের দরবারে আজ আমরা অনেক উঁচুতে আমাদের ভারতকে নিয়ে গেছে। সেটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীজির প্রচেষ্টা এবং একজন সৎ প্রধানমন্ত্রী যার কর্মনিষ্ঠা, যার কাজ করার ইচ্ছা শক্তি, তার উপরে ভিত্তি করে আজ ভারত এত উঁচুতে পৌঁছেছে। এরকম একজন মুখ্যমন্ত্রী অর্থাৎ চিফ মিনিস্টার যদি চান একটা রাজ্যকে, গরিব মানুষকে সুশাসন দেওয়া, আগামীকালকেই আমরা আমাদের রাজ্যের যে জনসংখ্যা, আমাদের যে পরিবার, আমাদের পরিবারের সংখ্যা প্রায় 9 লক্ষ কাছাকাছি। সেই 9 লক্ষ পরিবারের প্রায়
4.5 লক্ষ পরিবার যারা আয়ুষ্মান কার্ড পাননি, প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ডের বাইরে ছিলেন। অনেক গরিব আমাদের জনজাতি এলাকায়, গ্রামীণ এলাকাতে রয়েছে যারা আয়ুষ্মান কার্ড এখনো পাননি। তারা চিকিৎসার জন্য আজও বিভিন্ন জায়গায় তাদের যখন যেতে হয়। সাতকড়াকান্দি হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মিজাজুর রহমান চৌধুরীর স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এই দিন সাতকড়াকান্দি হাই স্কুলের প্রেক্ষাগৃহে এ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত শিক্ষাবিদ ও বিশিষ্ট বক্তারা প্রয়াত মিজাজুর রহমান চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। স্কুলকে হাতে করে দিয়ে প্রতিষ্ঠা করে সুনামের সঙ্গে দীর্ঘ 40 বছর এই স্কুলে শিক্ষকতা করেন মিজাজুর রহমান চৌধুরী। তার মধ্যেই এই অঞ্চলে শিক্ষার আলোর পেয়েছে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা। এদিনের সভায় মিজাজুর রহমান চৌধুরীর স্মৃতিকে স্কুলে একটি গ্রন্থাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। অনাফুল তাকে নারীবাই থেকে ডিসি কলেজে থেকে গ্রাজুয়েশন হইয়া আইয়াও টাইম তার জীবনের উৎসর্গ হচ্ছিল এই গ্রামে উজ্জ্বল করতে। এটা একটা সরকায় যায়। আর জমিদার বসেন 2 পরিবারে আমার রাজ্যের বাড়ি মখরুজা বিবি যখন শুধু মা কারণ বাবার বাড়ি আমার বাবার এখন গুরু আমরা খবর তাহলে আমরা আমরা খবর দিছি। হ্যাঁ, আর এই পরিবার যেখানে বড় ক্যাম্পাস ওইখানে এমন কোনো পয়সা দেওয়া হয়েছে না জানি, তারাও সরকায় যায়। আর পুরা জিন্দগিরে ডালি দিয়া গেছেন কি এই খেদমতের মধ্যে। এইটা কেউ যদি আমরা তারিফ না করি তাহলে তা নিকান যতদিন তা কায়ামত এইটা নাসারা ইলিমর স্কুল, তো নাসারা ইলিম মানে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার স্কুল এটা। কিন্তু এগুলো থেকে আমরা পড়েছি, মাদ্রাসা পড়েছি না। কিন্তু ওই জায়গার মাত কথা হইলে তুমি মনে হয় কিছু মাদ্রাসা পড়েছ যেটা পুরা নাদিসের এটা উক্তি দিয়া আমরা তাহলে ওটা স্কুলে পড়িয়া তো আমরা ওটারও দরকার পড়ে চিন্তা করা যায়। আমরা যেভাবে এডুকেশন দিচ্ছি সালামনি হিসাবে যেভাবে এডুকেশন দিচ্ছি আমরা উচ্চবিদ। আমার তো সবিক আমার স্টুডেন্ট, আমি এই বয়সে জোয়ানকিত আমার সবিক আমার সুনামনি জৈনুন কিতা হয়েছে আমি স্টুডেন্ট নাই। আমার তো আরো বেশি গৌরব মতিন বলে একটা ছেলে এখান থেকে ইয়া ছিল হেডমাস্টার হয়েছে। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।